কটা জিনিস, আমার কথাটুকু খুব মনোযোগ দিয়ে শ্রবণ করতে হবে। ওলামায়ে কেরাম অনেক ছিল, কর্তৃপক্ষ বিশেষ করে সংগঠনের সেলা বলছিলেন 9টার ভিতরে মাইক দিবে। আলেমগণ আমাদের দরবারের এই জন্য পরে আসতে বাধ্য হয়েছে, যেহেতু তারা আলেম, তারা আসছে, তাদের সম্মান দেওয়া দরকার। এই জন্য প্রায় 2 ঘন্টা পরেই স্টেজে আসছে। আপনারা খুব মনোযোগ দিয়ে আমার কথাগুলো না শুনলে, এরা যে ফুলাবাইন আমার খুব কষ্ট করে আনছে, আমি আসছি, আপনারা বসছেন, এটার কোনো সার্থকতা থাকবে না। খুব মনোযোগ। আল্লাহ কলম বলেন, কলম তুমি লেখো আমার রহমত আমার গজব। কি লিখতে বলছে? রহমত আর গজব। এখন কলম লিখতেছে, কলম বহু চেষ্টা করতেছে আল্লাহর রহমতটারে নিচে রেখা গজবটারে উপরে দিতে, গজব উপরে রাখতে। তো আল্লাহ বলেন সুবহানি, আমি আল্লাহ পবিত্র। আমি আল্লাহ কি? সাবাকাত রাহমাতি আলা গাদাবি, সাবাকাত রাহমাতি আলা গাদাবি। ও কলম, কিয়ামত পর্যন্ত যদি চেষ্টা করো আর তুমি যদি চাও আমার রহমতকে নিচে রাখতে, গজব উপরে রাখতে, চেষ্টা তোমার ব্যর্থ হবে। আমার গজব থাকবে নিচে, রহমত থাকবে উপরে। আল্লাহু আকবার বলেন। ও কলম, কেন? শোনো, আমি মানুষ বানাইছি, বান্দা বানাইছি, বানাইয়া তার সাথে একটা দুশ্মনও বানাই রাখছি। আপনার দুশ্মনের নাম কি? জোরে বলেন। আমি বলছি না, আল্লাহ কোরআনে বলছেন ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। মওলাই করিম ফরমান, নিশ্চয়ই শয়তান মানুষের প্রকাশ্য দুশ্মন। কি দুশ্মন? প্রকাশ্য দুশ্মন। তো আল্লাহ বলেন, যেহেতু আমি আমার বান্দা বানাইছি, তার পিছনে শয়তান লেগে আছে। শয়তান ওয়াসওয়াসা দিবে তো গজবের কর্ম করবে। এমত অবস্থায় আমার বান্দা কিভাবে বাঁচবে? সে গুনাহ করতে করতে, গজবের কাজ করতে করতে যখন ধ্বংস হয়ে যেতে চাবে, তখন যদি বলে মাওলা আমি গজবের কাজ করছি, গুনাহের কাজ করছি, তোমার কাছে রহমত চাই, জীবনের সকল গজব দূর করো, তো আমার রহমত দ্বারা বান্দা শয়তানের গোলাম থাকবে না, আমার গোলাম হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। আমরা কি চাই? কি চান? আমাদের এখানে যারা আছি, আমরা কি বলতে পারবো বুকে হাত দিয়ে আমার জীবনে গুনাহ নাই? বলেন বলেন, আছে কি না বলেন? গভীর মনোযোগ। আমি আপনি কয়টা সেজদা দিলাম আল্লাহকে? যে সেজদা দিল শয়তান 9.5 লক্ষ বছর, ঠিক কিনা? কোন রাওয়ায়াত আছে 17 লক্ষ বছর। আচ্ছা, বেশিটা বাদ দিলাম, কোনটায় ধরলাম? মওলাই কারীমকে সেজদা দিল, তো আল্লাহ বলেন ফাখরুজ মিনহা, বাইর হ দুষ্ট, আমার জান্নাত থেকে তুই বাইর হয়ে যা। তো বাইরে যে হবো, আমি তো তোমার ডিউটি করছি, তোমাকে আল্লাহ বলে স্বীকার করে সিজদা দিয়েছি। দুনিয়ার মানুষ কোন কর্ম করলে বিনিময় পায়, আমি যে তোমার সিজদা দিলাম এটার বিনিময় চাই। সূরা আরাফের তাফসীর খুলেন, কে চাইছে? আপনারা জবান খুলে বলবেন কে চাইছে? তো আল্লাহ বলেন কি চাস? কই চাচ্ছি কিয়ামত পর্যন্ত আমার হায়াত নির্ধারণ হোক। আল্লাহ বলেন দিয়ে দিলাম। আর কি কয়? তোমার বান্দার শিরা উপশিরায় যেমনি রক্ত প্রবাহিত হয়, এভাবে আমাকে চলাচল করার ব্যবস্থা দাও। কার কাছে চাইতেছে? আল্লাহর কাছে। ওই যে ইবাদত যে করছিল বিনিময়, যা দিয়ে দিলাম। আর কি চাও? আর চাইছি তোমার বান্দার ডাইন। আল্লাহ বলেন দিলাম, বাম দিলাম, সামন দিলাম, পাশন দিলাম, নিচ দিলাম, এখন বলে উপর। তো আল্লাহ বলেন সব চাইছো দিছি, তবে এটা দিলাম না। এটা কি? তো আল্লাহ দিবা না কেন এটা? মওলাই কারীম ফরমান, তুই আমার বান্দার চতুর্দিক যখন তোর ওয়াসওয়াসা দ্বারা, তোর খতদিয়ত দ্বারা, তোর বিভিন্ন শোনা পরামর্শ দ্বারা আমার বান্দাকে তোর দলমুক্ত করে নিবি, হঠাৎ করে যদি আমার বান্দা আমার কাছে 2 হাত তুলে ফরিয়াদ করে মাওলা অতীতে যা করেছি
সংস্রবে পড়ে শয়তানের ধোকায় পড়ে করেছি, এখন তোমার বন্ধুর দোহাই দিচ্ছি, ও আল্লাহ আমারে ক্ষমা করো। হাত তুলতে দেরি, আমি এক ফোঁটা রহমত দিব, তোর চতুর্দিকের জাল ছিন্ন ভিন্ন হয়ে বান্দা তখন আমার বান্দা আমার হয়ে যাবে। সুবহানাল্লাহ। কত বড় দয়া আমার আল্লাহ আমাদেরকে দান করছেন। একটু গভীরভাবে চিন্তা ফিকির করলে আমরা যদি আমাদের মা বাবার কথা না শুনি, অবাধ্য হয়ে যায়, এমনও মাতা পিতা আছে এই সন্তানকে আর কোনোদিন গ্রহণ করে না। আমার আল্লাহ এত দয়াবান, এত মেহেরবান, বান্দা যত অপরাধ করুক না কেন তিনি রহমান, তিনি রহিম। অবশ্যই বান্দাকে আলো বাতাস দিয়ে, রুজি রোজগার দিয়ে ওই বান্দাকে লালন পালন করে কি করে না, বলেন না কেন? কিন্তু সেই বান্দা মাওলাকে ভুলে যাচ্ছে। মাওলাকে ভুলার একটা গভীর ষড়যন্ত্র বর্তমানে চলছে। আমরা তাওহীদের স্লোগান দিচ্ছি, আমরা তাওহীদি জনতা, আল্লাহকে মানি, আল্লাহকে বিশ্বাস করি, কিন্তু তাওহীদ যেথায় প্রতিষ্ঠিত, তাওহীদ যার দ্বারা অ্যাকসেপ্ট গ্রান্টেড, সেই রাউফুর রহিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে আজমতে গোস্তাকি করি। কি বলেন, সত্য না মিথ্যা বলেন না কেন? আপনি যদি কিয়ামত পর্যন্ত শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির জারি রাখেন, আর এই জিকিরের মধ্যে যদি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিগনেচার, ট্রেডমার্ক, সিগনেচার না থাকবে, সিল মোহর না থাকবে, আপনার তাওহীদের কোনো মূল্য আছে কিনা বলেন না কেন? শয়তান কি আল্লাহ মেনে সেজদা দেয় নাই? উত্তর দেন না কেন? মান্না দিছে না অস্বীকার করে? একটা সেজদা না দিল না, তার অপরাধ কি? উসজুদু লিআদামা, মৌলায়ে কারীম ফরমান সমস্ত ফেরেশতাদেরকে তোমরা সেজদা করো আদমকে। বলেন তো আদম কি খালেক না আল্লাহ খালেক? সবাই জবাব দিবেন না? আদম মাখলুক, আদম এক সৃষ্টি। আদম তাকে সেজদার হুকুম দিল, সবাই হুকুম পালন করলেন, একজনে পালন করলেন না। বললেন কি হচ্ছে তোমার, আমার হুকুম পালন করো না? কয় আল্লাহ আনা খাইরুম মিনহু খালাকতানি মিন নারি ওয়া খালাকতু মিন তিন, আই এম বেটার দেন হি। আমার ধাতু মাটি, তার ধাতু আগুন, আমার ধাতু আগুন, তার ধাতু মাটি, আমার পাওয়ার বেশি, সুতরাং ওনাকে সেজদা করতে পারি না। আল্লাহ বলেন আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, তুই আগেও কাফির ছিলি, এখন তার কুফরি ইজহার হয়ে গেল। জানতে চাই আল্লাহকে সেজদার অস্বীকারের কারণে না আদমকে? আরো জোরে বলেন। আমি বলছি না, যদি আদমকে সেজদার কারণ হয়ে থাকে তো আদম আল্লাহ থেকে বড় হইতে হবে। না না, আদমকে সেজদার কারণে নয়। তাফসীরে বাইজাবি খুলো, আদমকে সেদিন কিবলা বানানো হয়েছে। রুহুল বয়ান খুলো, তাফসীরে কবির খুলো, আদমকে সেদিন কিবলা বানানো হয়েছিল। হাকিকতে সেজদাটি ছিল নূরে মুহাম্মদীকে। কাকে কাকে? আদম সফিউল্লাহর পেশানের মধ্যে ছিল নূরে মুহাম্মদী। আজকে কিছু মোল্লা উদাহরণ পেশ করে দেখুন না ভাই, ফেরেশতারা নূরের তৈরি, মাটি দিয়ে আদম বানাইছে, এই জন্য মাটির আদমকে আল্লাহ সেজদা দেওয়াইছে নূরের ফেরেশতা দিয়া, এই জন্য মাটির সম্মান বেশি। নবীজিকে মাটি বললে মাটির সম্মান বেড়ে যায়। আপনারা জোরে চিল্লেন আউযুবিল্লাহ বলবেন না? এমন উদাহরণ পেশ করি কিনা? করি কি করে না? একটু মনোযোগ দিবেন। এই উদাহরণ যা ফিট করছে তা সম্পূর্ণ তাদের শয়তানি নোংরামে খাসলাত স্বভাব। আল্লাহ আদম সফিউল্লাহকে বানাইলেন খানায়ে কাবা এবং আরাফাতের ময়দানের মধ্যে একটা সেন্টার আছে, ওই জায়গার নাম বতনে ওয়াদি নোমান। সমস্ত সৃষ্টির মাটি আজরাইলের মুঠোর মধ্যে নিয়ে ওখানে রাখলেন। কুরআনুল কারীমে আছে সলসলিন কাল ফাখার, এটা একটা ঠনঠুন্না মাটি ছিল, টোকা দিলেই বাস্ত। টোকা দিলে কি বাস্ত?
ওই মাটিতে বৃষ্টি ঝরাইলেন, আকাশকে বললেন বৃষ্টি ঝরাও। বৃষ্টি ঝরাইলেন 40 দিন 39 দিন গজবের বৃষ্টি, একদিন দিলেন রহমতের বৃষ্টি। ওই বৃষ্টি পড়ার পরে ওই মাটি হলো খামির, এটা গোলাকৃতি, অর্থাৎ পেট গুললেন ফেরেশতাদের মাধ্যমে, গোলে কাঠাম সৃষ্টি করলেন। তুল হুসি তুনা জিরাআন, 60 গজ লম্বা। কত গজ? 60 গজ লম্বা বাবারে খাড় করাইলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন আল্লাহ হুকুম দেয় না ফেরেশতারা সেজদা করো। ওয়াহাবি নাজদি সালাফি মোল্লারা যে উদাহরণ পেশ করছে, এটা সম্পূর্ণ তাদের জিহালত, মূর্খতা, এছাড়া আর কিছু হইতে পারে না। 60 গজ লম্বা, 120 হাত লম্বা বাবারে দাঁড় করে রাখছে। কিন্তু আল্লাহ হুকুম দেয় না ফেরেশতারা, নূরের ফেরেশতা, তোরা সেজদা কর। আল্লাহ কোরআনে বলছেন ওয়াইজা সাব্বাইতুহু ওয়া নাবাকতু ফীহি মির রূহি ফাকাউ লাহু সাজিদিন। জোরে বলুন সুবহানাল্লাহ। মাওলায়ে কারীম ফরমান, আমি যখন আদমের সুঠাম দেহ তৈরি করব, ওয়া নাফাকতু ফীহি, অতঃপর আমার রূহ আদমের ভিতরে ঢুকাবো, ফাকাউ লাহু সাজিদিন, সবাই মিলে সেজদা করবে। তখন সেজদা করবে, এর আগে না। আদমের ভিতরে রূহ ঢুকাইলেন, এখন রূহ এখান থেকে শুরু করে এখানে আসলেন। এ আসতে আসতে 1 বছর 2 বছর না, 40 বছরের ব্যবস্থা লাগছে। কোন বললেই তো হয়ে যায়, কোন বললেই কি ফয়াকুন হয়ে যায়। এই দেহর মধ্যে রূহ আসলো, এখনো আল্লাহ হুকুম দেয় না যে তোমরা সেজদা করো। আল্লাহ জিবরিলকে বললেন নূরে মুহাম্মদীকে নিয়ে ফিট করো আদমের পেশানিতে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাট রূহুর বয়ানে অনেক ব্যাপক ব্যাখ্যা দেওয়া আছে। নূরে মুহাম্মদী ফিট করার পরে আল্লাহ বলেন উসজুদু লি আদমা। উলামায়ে কেরাম ডাইন বামে আছেন, যদি আদমকে সেজদার কথা হতো উসজুদু আদামা হতো, উসজুদু লি আদামা হইতো না। শব্দটা কি কোরআনে? উসজুদু আদামা না উসজুদু লি আদামা। কি শব্দটা? লি শব্দ আসছে, লামজের লি। এই লামকে বলা হয় লামে সাববিয়া। আদমের জন্য সেজদা নয়, এই লামকে বলা হয় লামে সাববিয়া। আদমের পেশানিতে নূরে মুহাম্মদী, আদম হচ্ছে কিবলা আর তাসিম হচ্ছে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারককে জোরে বলুন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। আদম মসজুদ, ফেরেশতা সাজদ। আদম মসজুদ, ফেরেশতা সাজদ। ফেরেশতাগণ সেজদাকারী, আদম সেজদা গ্রহণকারী। ও আদম, আপনি মাটির, আগুনের, পানির, বাতাসের 4টা ধাতু আপনার কাছে আছে। এতদিন আল্লাহ সেজদার কথা হুকুম দেয় নাই, রূহ দিলেও হুকুম দেয় নাই। রূহের পরে নূরে মুহাম্মদী ফিট করলো, এখন আল্লাহ হুকুম দিল কেন? এখানে ওই ইবলিসের জন্য বিরাট পরীক্ষা নির্ধারণ করা হয়েছে যে ইবলিস কি তার জাহের দেখে না বাতিন দেখে এই পরীক্ষা ইবলিস পাস করবে না ফেল করবে। আমি এখনই পরীক্ষা নিচ্ছি। উসজুদু লি আদম বলে আদমকে কিবলা বানাইলাম, বন্ধুকে সেজদা পাওয়ার জন্য নূরে মুহাম্মদীকে ঠিক করে তাসিমে মুস্তাফাকে সারা বিশ্বময় ভূমণ্ডলের জন্য দলিল বানিয়ে দিলাম। গভীর মনোযোগ। সবাই সেজদা করছে, কে করছে না? জোরে বলুন। বাহাদুরি কি? 9.5 লক্ষ বছর তুমি আল্লাহকে ওয়াহদাহু লা শারিক জেনেই তো সেজদা করেছি। আবার কাকে সেজদা করব? সে তো সৃষ্টি, আমি তার চাইতে আমার পাওয়ার বেশি। অহংকারের চাদর সর্বপ্রথম কে পড়েছে? জোরে বলুন, কে পড়েছে? গভীর মনোযোগ। মাওলায়ে কারীম ফরমান, বান্দা আমার শোনো, আমার একটা চাদর আছে, ওই চাদরটা তোমরা পরিও না। ওটা কোন চাদর? কিবরিয়তের চাদর, অহংকারের চাদর। মাওলায়ে কারীম ফরমান, বান্দা আমার শোনো, আমার একটা চাদর আছে, সেই চাদরটা তোমরা পরিও না। দেখো না, একজন পরে 9.5 লক্ষ বছরের ইবাদত বরবাদ হয়ে গিয়েছে। কে পড়ছে? আল্লাহর চাদর কে পড়ছে? কোন চাদর? অহংকার।
হিংসা, রিয়া, নিন্দা, এই চাদর পড়েছে সর্বপ্রথম ইবলিস। আজকে যার মধ্যে এই চাদর থাকবে, যত ইবাদত করো আর বন্দিগি করো, মোল্লাগিরি মুক্তিগিরি করো, ওই ইবলিসের যেই অবস্থা তোমারও সেই অবস্থা হবে। হবে কি হবে না বলেন না কেন? আরে কাছে ফতোয়াবাজির অভাব নাই। মান আফতা বিগাইরি ইলমিন ফাকাদ মাতা ফিল কুফরে। ফতোয়ার কিতাব খোলো, হানাফি মাযহাবের, যে ব্যক্তি বিনা ইলমে ফতোয়াবাজি করবে তার শেষ অবস্থান কুফরির উপরেই থাকবে। আপনারা নাউজুবিল্লাহ বলবেন না? চায়ের স্টলে বসে বসে ফতোয়াবাজি আছে কিনা? হাটে মাজা, হাটে বন্দরে বসে বসে ফতোয়াবাজি। সাবধান ভাই, আপনার তরিকতপন্থী। আপনার স্বভাব এটা না, আপনার স্বভাব এটা হবে। মান তাওয়াযা লিল্লাহি রাফআহুল্লাহু তাআলা। যেই ব্যক্তি আল্লাহর জন্য নিজকে নিবেদিত করে, যে ব্যক্তি আজজি ইনকিসারি করে, আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করে দেয়। চতুর্থ আকাশে সূর্য উঠছে, সমস্ত কুকুররা যদি ঘেউ ঘেউ করে সূর্যের কিরণ কমাইতে পারে? উত্তর দেন না ভাই, পারে? সূর্য ঘেউ ঘেউ করে তোমার জমিনে, আকাশে সূর্য বা চাঁদ উঠেছে, সে কোনোদিন কিরণ দিতে বকিরামি করবে না। যত কোটি কোটি কুকুর হোক না কেন, চন্দ্র সূর্য অবশ্যই কিরণ দিতে থাকবে। কোটি কোটি নাস্তি সালাফি হোক না কেন, আল্লাহ কোরআনে বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক। বন্ধু, তোমার শানকে এত উচ্চ মর্যাদা দিয়েছি, যেথায় আমি আল্লাহ সেথায় তুমি রাসূলুল্লাহ। এরা কুকুর হোক, ঘেউ ঘেউ করুক, এতে কোনো অসুবিধা নাই। মিটতে হে মিট যায়েঙ্গি, না মিটা है ना मिटेगा कभी चर्चा तेरा। मिटते हैं मिट जाएंगी आदा तेरा या रसूल अल्लाह। आला हज़रत फरमान या रसूल अल्लाह, या हबीब अल्लाह, मिटते हैं मिट जाएंगी आदा तेरा या रसूल अल्लाह। वो या रसूल अल्लाह, আপনার যত দুশমন আছে, নাস্তি আছে, এরা ধ্বংস হবে। না মিটেगा, না মিটা है ना मिटेगा कभी चर्चा तेरा या रसूल अल्लाह। হুজুর, আপনার চর্চা কখনো মিটায় নাই, মিটতে পারে না, মিটবে না। কেননা কিয়ামত পর্যন্ত কেউ যদি আপনার নিয়ামতের শুকরিয়া আদায় না করে, আপনার প্রশংসা না করে, ওয়াকাফা বিল্লাহি শাহীদা, আমি আল্লাহই তো আপনার জন্য যথেষ্ট। নবীজির প্রশংসাকারী কে? আল্লাহ। আরো জোরে কে? আল্লাহ। তোরা না করলে সমস্যা আছে, তোরা একদিন শেষ হবি, আমার নবীর প্রশংসা শেষ হবে না, যেহেতু মৌলায়ে করিম আমার নবীর প্রশংসা করে। সুবহানাল্লাহ। করি কি করে না? আমরা সুন্নি উলামায়ে কেরাম, পীর মাশায়েখে ইসলাম, সুন্নি জনতা আল্লাহর সুন্নাত পালন করি নবীজির প্রশংসা করে। সুবহানাল্লাহ। আপনারা যে বসে আছেন, আপনার ভাগ্য প্রসন্ন, জিক্রে মুস্তাফা হচ্ছে, জিক্রে আউলিয়া হচ্ছে। এখানে একদিকে ইবাদত হচ্ছে, অপরদিকে গুনাহ মাফ হইতেছে। আমি যদিও দেখাইতে পারবো না, আমার সেই কুওয়াত ক্ষমতা নাই, কিন্তু আমার বিশ্বাস জিক্রে মুস্তাফার দ্বারা, জিক্রে আম্বিয়ার দ্বারা ইবাদত হয়, জিক্রে আউলিয়ার দ্বারা অতীতের গুনাহ মাফ হয়। গুনাহ আছে কিনা বলেন না কেন? মাফ চাই কি চাই না? ইবাদত না হোক চাই কি চাই না? আল্লাহ কবুল করো। কোথা কোথা থেকে আসছিলাম, একটু দুরূদ শরীফ পড়ুন। সালাতুনিয়া রাস্তায় পানি খাবেন না। আলাইকুম সালাতুনিয়া শর্মা কুন্দর চশমে খাকে আউলিয়া, শর্মা কুন্দর চশমে খাকে আউলিয়া, তাবো বিনি যে ইবতদাতা ইন্তেহায় সালাতুনিয়া। আলাইকুম সালাতুনিয়া सलामुनिया नूर चश्मे रहमतुल लिल आलमीन आ इमाम अव्वल व आखिर
কি ছিল? আদমকে নূরের ফেরেশতা দিয়ে সিজদা করছে। আদম মাটির, নবীকে মাটি বললে তাহলে নবীর সম্মান বাড়ে, এটা যুক্তি ছিল না? কোরআন কি বলে? মাটির আদমকে সিজদা করার কথা বলে নাই, বরং নূরে মুহাম্মদী পাওয়ার কারণে মাটির আদম নূরে মুহাম্মদীর ফয়েজে ফয়েজ প্রাপ্ত হইয়া ফেরেশতা জাতির তাজিমের সম্মানের পাত্র হয়েছে। আল্লাহু আকবার বলেন। এখন ফেরেশতারা কার সম্মান করছে? জোরে কার? আর ইবলিসে নূর অস্বীকার করছে। ইবলিস কি নূর অস্বীকার করছে? ইবলিস জাহের দেখছে, বাতেন দেখে নাই, যার কারণে তার তৌহিদের সিজদা 9.5 লক্ষ বছর কি হয়েছে? আজকে যারা তৌহিদের স্লোগান দিচ্ছ আর মাজার গুলাকে ভাঙছ, প্রিয় নবীজির শানে আজমতে গোস্তাকি করছো, তোমাদের পরিণাম কিন্তু সাধারণ নয়। তোমাদের পরিণাম ওই ইবলিসের যেখানে তোমরা ঠিকানাও। আরো জোরে বলেন, তাদের সাথে কোনো সম্পর্ক রাখতে পারেন কিনা? জোরে বলুন না কেন? পারেন? সে যদি বাবা হয়, ভাই হয়, সন্তান হয়, বিবি বাল বাচ্চা হয়, আল্লাহ কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া মিন দুনিল মুমিনিন। হে ঈমানদারগণ, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধু বানাইও না। মিন দুনিল মুমিনিন, সওয়ায়ে মুমিন, মুমিনগণকে ছাড়া ইহুদি খ্রিস্টানগণ তোমার বন্ধু হইতে পারে না। এক মুমিন আরেক মুমিনের কি? জোরে বলেন, আল মুমিনু আখুল মুমিন, এক মুমিন আরেক মুমিনের ভাই। আপনি যদি মুমিন হবেন, আপনি যা পছন্দ করবেন আর আপনার আরেকজন মুমিন ভাইয়ের জন্য তা পছন্দ করতে হবে। আল্লাহ তো মুমিন। নাউজুবিল্লাহ পরে কই কোরআনে আজিজুল জাব্বারুল মুমিনুল মুহাইমিন। কোরআন সূরা হাশর। আল্লাহর একটা সিফাত গুণ হচ্ছে মুমিন। বান্দাও কি? আরো জোরে বলে মুমিন। আমার নবীজিও মুমিন, এই লাগবো আমার নামে। এখন কেউ যাইয়েন না, গেলেই কিন্তু সমস্যায় পড়বেন। আর আমার গালাগালির একটা ব্যবস্থা করবে, জানার দরকার আছে কিনা? কোরআন হাদিস বোঝার জন্য কিন্তু মাহফিলে আসতেছে। নবীজি মুমিন কোথায়? কোরআন। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। হুজুর আসিন সূরা বাকারার মধ্যে আমানার রাসূলু, রাসূল ঈমান এনেছে, বিমা উনজিলা ইলাইহি, যা আল্লাহর পক্ষ থেকে তাহার উপরে নাজিল হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা কয়টা? আমি সংক্ষিপ্ত জবাব দিব, খুব মনোযোগ। আল্লাহ মুমিন, বান্দা মুমিন, নবীজি মুমিন। তাহলে আল্লাহ, বান্দা, নবীজি মিল্লা সব এক? এই আকীদা কুফরি আকীদা, শিরকি আকীদা। কি আকীদা? শিরকি আকীদা, কুফরি আকীদা। যার মধ্যে শিরকি আকীদা থাকবে সে মুশরিক, যার মধ্যে কুফরি আকীদা থাকবে সে কাফের। এখন জানার দরকার আল্লাহ কোন অর্থে মুমিন, দরকার না? আমরা মুমিন ঈমান গ্রহণ করে, খুব মনোযোগ, আমরা মুমিন ঈমান গ্রহণ করে। আমরা কখন মুমিন হই? যখন ঈমান গ্রহণ করি তখন। এখন প্রশ্ন, আমাদের ঈমান কে? এক কথা জবাব, কে? আরো জোরে বলেন। যখন নবীজিকে আমরা গ্রহণ করি তখন আমরা
আমরা মুমিন, নবীজি তখন ঈমান। খুব খেয়াল, নবীজি তখন কি? যদি তিনি ঈমান না, তবে আমরা মুমিন না। যদি তিনি ঈমান, তিনিকে গ্রহণ করে আমরা হইব মুমিন। নবীজি আমাদের ঈমান। ছোট কথা, এর উপরে যান। শুধু তিনি ঈমান না, নবীজি আসলুল ঈমান, ঈমানের মূল। নবীজি কি? যত ঈমানের বস্তু আছে নবীজিকে গ্রহণ করছেন না, সব কিছু মানছেন, ঈমানদার হইবেন? এই জন্য হুজুর হচ্ছেন ঈমানের ফাউন্ডেশন। ঈমানের কি ফাউন্ডেশন? আমরা মুমিন হইয়াছি নবীজিকে ঈমান হিসাবে গ্রহণ করে, তখন আমরা কি? মুমিন। নবীজি কি? জোরে বলুন, কি? মুমিন হইলে তার কোন রেজাল্ট আছে কিনা? আমানা মিনাল আযাবিল কবরি ওয়াল হাশরি ওয়াল জাহান্নাম। যিনি মুমিন হইবে আল্লাহ তাকে কবর, হাসর, মিজানের যত মহা মুসিবত, শাস্তি ইত্যাদি থেকে আল্লাহ তাকে অবশ্যই অবশ্যই মুক্তি দিয়ে দেয়। কি দেয়? কে দেয়? জোরে বলুন, আল্লাহ। এখন আল্লাহ মুমিন। বান্দা মুক্তি পাইয়া মুমিন, আল্লাহ মুক্তি দিয়া মুমিন। বান্দা মুক্তি পাইয়া মুমিন, আল্লাহ মুক্তি দিয়া মুমিন। বান্দা ঈমান গ্রহণ করেছে আমার দয়াল নবীজিকে। এখন অর্থের বেশ কম চিনি, উত্তর দেন। নবীজিকে যখন বান্দা গ্রহণ করে তখন বান্দা হয় মুমিন, নবীজি ঈমান। আর যখন বান্দা মুমিন হয়, ওই বান্দাকে জাহান্নাম থেকে আল্লাহ মুক্তি দিয়া মুমিন। যদি বলা হয় বান্দা যে অর্থে মুমিন, আল্লাহ সেই অর্থে মুমিন, তখন হবে কুফর এবং শিরক। কুফর এবং কথা আরো রয়েছে। নজরুল ইসলাম রেজভী, বান্দার আর আল্লাহর বেলায় বুঝলাম আপনি বলছিলেন নবীজিও মুমিন, বুঝছে না? আসো আমার বায়ক, গভীর মনোযোগ। আল্লাহ যখন নবীজিকে বানাইয়াছে আল্লাহর নিজ নূর দিয়া, সূরাটা কি ছিল? সূরাতে হাক্কি। কি ছিল? সূরাতে হাক্কিতে আল্লাহ নবীজিকে বানাইলেন আল্লাহর নিজ নূর দিয়ে। আমার আল্লাহ বলেন কাল্লিম মাই হাবিবি, বন্ধু আপনি আমার সাথে কথা বলেন। সুবহানাল্লাহ বলেন। তখন আপনারা ছিলেন? আমরা ছিলাম। আসমান জমিন এক কথায় আল্লাহু আহাদুন লাম ইয়াকুন মাআহু শাই। আল্লাহ আল্লাহ, আর কোন সৃষ্টি নাই রে। তখন আল্লাহর নিজ নূর দিয়া নবীজিকে বানাইলেন। বানানোর পরে বন্ধু বন্ধুর সাথে কথা বলবে, কি বলবে? আল্লাহ বলেন কাল্লিম মাই হাবিবি, ওগো বন্ধু আপনি আমার সাথে কথা বলেন। নবীজি বলা শুরু করছে লা ইলাহা, কি কইছে? নাই কোনো ইলাহ, নাই কোনো মাবুদ, নাই কোনো মাবুদ। আল্লাহ নিজে বানাইলেন এত আদর করে আল্লাহকে প্রকাশ করার জন্য। আল্লাহ স্বয়ং নবীজির সামনে, আল্লাহু আকবার বলেন। আল্লাহ কয় দোস্ত কথা বলো। দোস্ত এখন ইলাহ স্বীকার করে না, সব নফি করে দিচ্ছে। কোনো ইলাহ বলতে কি কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নেই, কোনো উপাস্য নাই। আল্লাহ নিজে এখন আসে, বন্ধু আমি তোমারে বানাইছি আমারে স্বীকার করার জন্য। তাই তো আল্লাহ সর্বপ্রথম নবীজির নাম ডাক দিলেন ইয়া মুহাম্মদ বলে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীজিকে ডাক দেওয়ার সাথে সাথে নবীজির জবানে আল্লাহকে
দেখে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সেই জায়গায় রাসূলুল্লাহ মুমিন। আল্লাহু আকবার বলেন। কথা রয়েছে, গভীর মনোযোগ। সবাই যে আমার কথা শোনার জন্য আসছে তা নয়, কেউ কেউ এসেছে আমাকে ভুল ধরার জন্য। আমি মানুষ, আমার তো ভুল ভ্রান্তি হইতেই পারে। একটু মনোযোগ দিবেন, গভীর খেয়াল। ঈমান দুই প্রকার। কয় প্রকার? আরো জোরে বলেন। একটি হচ্ছে ঈমান বিল গায়েব, আরেকটি হচ্ছে ঈমান বিশ শুহুদ। ফসুসুল হিকাম ফরম আল্লামা মহিউদ্দিন ইবনুল আরাবির ফসুসুল হিকাম যদি কেউ ঘরে থাকে করে দেখাইতে পারো, আমার কাছে নিয়ে আসুন, দেখাইতে। এবং তাফসীরে ইবনুল আরাবির মধ্যে এই দুই প্রকারের ব্যাখ্যা করছে। ফতোয়াতে মাক্কিয়া 14 খণ্ড। সুবহানাল্লাহ বলেন। কত খণ্ড? মুখস্থ করি না, ঘরের লাইব্রেরিতে মজুদ আছে। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। মনোযোগ, গভীর মনোযোগ। ঈমান দুই প্রকার, একটি হচ্ছে ঈমান বিল গায়েব, আরেকটা হচ্ছে ঈমান বিশ শুহুদ। আমাদের হচ্ছে ঈমান বিল গায়েব, নবীজির হচ্ছে ঈমান বিশ শুহুদ। শুহুদ বুঝছেন? প্রত্যক্ষ। সুবহানাল্লাহ বলেন। এখানে সবাই আমরা যারা আছি সবাই তো আল্লাহর দিকে ঈমান আছে। কেউ ভাই উত্তর দেন না কেন? দেখছেন না? এখন প্রশ্ন আমার নবীজি আল্লাহকে দেখছে কিনা? মেরাজের রাত 500 দিনের ঘটনা। আল্লাহ যখন রাসূলুল্লাহকে বানায় আল্লাহর ওয়াহদানিয়তকে স্বীকৃতি দেওয়ার জন্য, সেই দিন তুমি নাই, আমি নাই, আদম নাই, ঈসা নাই, মুসা নাই, সৃষ্টি বলতে কিছুই নাই, একমাত্র আল্লাহ। আল্লাহ রাসূলুল্লাহকে বানাইয়া কয়, দোস্ত আমারে স্বীকার করো, আমি যে তোমার মাওলা, আমি যে তোমার রব, আমি যে তোমার মাবুদ। তুমি স্বীকার যদি না করো আর তো কেউ স্বীকার করবে না। তোমার স্বীকারটাই হলো সৃষ্টির জন্য দলিল। নবীজি তখন আল্লাহকে দেখে দেখে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার আমার কাছে আল্লাহ গায়েব, রাসূলুল্লাহর কাছে আল্লাহ প্র্যাকটিক্যাল, আমনা সামনে আছে। তাই তো রাসূলুল্লাহ আল্লাহকে দেখে স্বীকৃতি দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজির ঈমান হচ্ছে ঈমান বিশ শুহুদ। আল্লাহু আকবার বলেন। এই পৃথিবীতে আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী রাসূল আসছে, কাহার বেলায় ঈমান বিশ শুহুদ না রে, একমাত্র রাসূলুল্লাহর বেলায় হচ্ছে ঈমান বিশ শুহুদ। নবীজি যদি আয়া কইতেন আল্লাহ তিনজন, আপনারা কজন মানতেন? উত্তর দেন না কেন? আল্লাহ কি কইছে? নবীজি কি কইছে? হ্যাঁ, জোরে বলেন। ওদের বল কইছেন একজন কয় নাই। এক সংখ্যা কিনা? জোরে বলেন। এক যদি গণেন পরে কি গণবেন? হ্যাঁ, কি গণবেন? দুই। একের পরে দুই আছে। সংখ্যার মধ্যে মাওলাকে কেন নিচ্ছ? শোনো, তুমি আমি সবাই তো কুরআনুল কারীম থেকে নামাজের মধ্যে সূরা ইখলাস পাঠ করি। কুল হু আল্লাহু ওয়াহিদ, কুল হু আল্লাহু ওয়াহিদ। কি বলেন? কি বলেন? কুল হু আল্লাহু আহাদ, কুল হু আল্লাহু আহাদ। অর্থ কি? কুল, আয় মাহবুব কাহু, বন্ধু আপনার নুরানি জবানে আপনি বলুন আল্লাহু আহাদ, আল্লাহ একক। সুবহানাল্লাহ বলেন। এক আর একক। আমারে ফরাইন না, এখানে অনেক লোক আছেন যারা ইংরেজি এবং অঙ্ক ভালো জানেন, আমাকে পড়াইতে পারবেন, যোগ্যতা আপনাদের আছে। এক আর একক কয় কথা? জোরে বলুন, কয় কথা? এক হচ্ছে আদদ। মুফতি সাহেব একই আদদ, আদদ আর মাদুদ। গ্রামার খুশ করেন, আদদ আর মাদুদ
খুব মনোযোগ। আহাদ শব্দের অর্থ একক। একক কারে বলে? লা তাহতা লাহু, লা তাহতা লাহু ওয়ালা ফাওকা লাহু, যার উপর নাই, যার নিচ নাই। লা তাহতা ইয়ামিন লাহু ওয়া শিমাল লাহু, যার ডাইন নাই, যার বাম নাই, যার সামন নাই, যার নিচ নাই। লা জিহাতা লাহু, যার কোনো দিক নাই। তিনি হচ্ছেন একক আল্লাহ। আরো জোরে বলুন একক। আরো জোরে বলুন একক আল্লাহ। আল্লাহ তো দুষ্ট, আপনি বলুন কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ একক, আপনার জবানে বলেন। আমি একটু, যেহেতু আলেমরা আছেন, আপনারা জ্ঞানী মানুষ আছেন, আর একটু কথা বলি। কুল শব্দ বাদ রাখলাম, কি বলছি? আল্লাহু আহাদ। অর্থ কি? আল্লাহ একক। জোরে বলো, অর্থ কি? আল্লাহ একক। একক। এই কথা বললেও তো হয়ে যায়। কুল শব্দটা আসলো কেন? লা ইলাহা ইল্লাল্লাহ দলিল না, লা ইলাহা ইল্লাল্লাহ দাবি। দাবির জন্য দলিল আগে মজুদ থাকতে হবে, এরপরে দাবি না করলেও জমিন পাওয়া যাবে দলিলের কারণে। কথা ক্লিয়ার বোঝেন? এই জমির মালিক আমি, দাবি আমার। কুমিল্লা জজ করে আরেকজন গিয়ে বলছে না এই জমির মালিক তিনি। সিএস আরএস বিএস সব দিল, দলিলও দিল, আর আমি হাজার হাজার বক্ত নিয়ে গেলাম জজ কোর্টে, আমাকে বললেন কেন? এগুলা চাইছি না দলিল চাইছি? কি চাইছে? দলিল দিতে পারলাম না, দাবি গ্রান্ট। উত্তর দেন। একজন নেই নাই, শুধু দাবির সপক্ষে গিয়ে দলিল সাবমিট করেছি মাননীয় আদালতের কাছে। উনি আমার দলিল দেখলেন, ফরসা খতিয়ান দেখলেন, যিনি অহেতুক দাবি করছে তাকে জমিন দিবে না দলিলওয়ালারে। আরো কি ওয়ালারে? বায়ো আমার শোনো, আল্লাহু আহাদ, আল্লাহ একক, এই শব্দের দ্বারা শেষ হইতেই পারে না। কেন? আহাদ শব্দ তোমার আমার দাবি, এই দাবির জন্য দলিলের দরকার। তাই তো আল্লাহ কয় দুস্থ, এই পৃথিবীর সবাই মিলে যদি আহাদ আহাদ বলে, এটা অ্যাকসেপ্ট হবে না, গ্রান্টেড হবে না, এই দাবি গ্রহণযোগ্য নয়। কেন? এই জন্য আপনাকে বানাই আছি আমি আল্লাহ দলিল হিসাবে। তাই কুল, আপনি বলুন সুবহানাল্লাহ। কুল ইয়া মুহাম্মদ, ও দোস্ত আপনার জবান দিয়ে আপনি বলেন আল্লাহু আহাদ, আল্লাহ একক। কেন বলবেন? ওই যে আপনাকে সর্বপ্রথম বানাই আছি, সেই দিন আপনাকে বলছি দোস্ত তুমি আমার লগে কথা বলো, তুমি আমার সাথে প্রেম বিনিময় করো। ওগো দোস্ত, সেই দিন তো তুমি আমাকে দেখে দেখে বলছো আহাদ, দেখে দেখে বলছো লা ইলাহা ইল্লাল্লাহ। জমিনে পাঠাইছি ওই দাবির স্বীকৃতি বান্দাকে তোমার জবান দিয়া ঘোষণা করায়া দাও, কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহু আকবার বলেন। আমি সূরা ইখলাসের তাফসীর মনে করছিলাম কোন জায়গায়, ওই জায়গায় এখন যাচ্ছি না, মনোযোগ দিবেন। হে আমার ভাই, এখন বুঝতে পারছেন নবীজি কোন অর্থে মুমিন, বুঝছেন কিনা? বুঝছেন? কিন্তু নবীজিকে মুমিন কইয়া ডাক দেওয়া যাবে না। মুমিন কইয়া কেন? আমি আপনি মুমিন। যদি ইয়া মুমিন নবীজিকে বলা হয়, সেওয়া সেওয়া বান্দা আর নবীর মধ্যে কোনো তাফাররুকাত থাকবে না। কেন? শোনো, আমার নবীকে এমন আলফাজ দিয়ে ডাকতে হবে যেই আলফাজটা সাধারণ অর্থ বহন করবে না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ আদমকে ডাক দিয়েছেন ইয়া আদম, মুসাকে ডাক দিয়েছেন ইয়া মুসা, ঈসাকে ডাক দিয়েছেন ইয়া ঈসা। আমার নবীর বেলায় ইয়া মুহাম্মদ কইয়া ডাকে না। আল্লাহু আকবার বলতেন না? কি বলে ডাকছে? ইয়া আইয়ুহার রাসূলু, ইয়া আইয়ুহান রাসূলু, ইয়া আইয়ুহান নবিয়্যু।
এমন আলফাজ দিয়ে রাখছে কিনা দেখেন না। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মুবারকে আমার নবী শায়িত আছে কম্বল মুবারক পরিহিত অবস্থায়। কম্বল নিয়ে হুজুর ঢেকনা আছে। আল্লাহর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ জিবরাইলকে পাঠাইলেন, জিবরিল আমিনকে পাঠাইলেন। জিবরিলকে পাঠাইয়া এই কথা বলায় না ইয়া আইয়ুহান নাবিয়্যু ইয়া আইয়ুহার রাসূলু, এই আলফাজ দিয়ে আল্লাহ জিবরাইলকে আহ্বান করতে বলে না। আমার আল্লাহ বলেন জিবরাইল আজকে ইয়া আইয়ুহার রাসূল বলা যাবে না, ইয়া আইয়ুহান নাবিয়্যু বলা যাবে না, আমার বন্ধুকে বলতে হবে ইয়া আইয়ুহাল মুজাম্মিল। জোরে বলুন সুবহানাল্লাহ। হে কম্বলওয়ালা নবী, কি নবী? কি নবী? আল্লাহ কম্বল আমার নবীজি গাও দিয়ে শুয়ে রয়েছে। ও আল্লাহ তুমি তোমার বন্ধু কি ইয়া আইয়ুহার রাসূল আজকে বললা না কেন? তো দেখো আমার বন্ধুকে কেমন ভালোবাসা দিচ্ছি। আমার বন্ধু যেই পরিধান পোশাক পরছে, যে কম্বল আবৃত করে আছে, আমার বন্ধুর কারণে ওই কম্বলটাও আমার কাছে প্রিয় হয়ে গিয়েছে। কম্বলটাও কি প্রিয় হয়ে গিয়েছে। এই জন্য প্রিয় নবীজিকে, নবীজি মানুষ, নূরের মানুষ। কি 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 আরো জোরে বলেন। বেনজির বেমিসাল নূরের মানুষ মানতে হবে, এটা আল্লাহর দেওয়া স্বীকৃতি। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু সেই ক্ষেত্রে যদি কেউ বলে ইয়া ইনসান, কাফের। কি 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 আরো জোরে বলুন না কেন? রাসূলুল্লাহ বাশার লাইসা কাল বাশার, আমার নবীজি বাশার, রং নমুনায় মানুষ, মানব জাতিতে আসছে, কিন্তু তিনি আমার তোমার মতো নহে। যদি আকীদা রাখবে রাসূলুল্লাহ আমার তোমার মতো বাশার, তো কাফের। কি হবে? কি হবে? আরো জোরে বলুন কি হবে? কাফের হবে। লা মিসলা লাহু ক্বাবলাহু ওয়ালা বা'দাহু। আমার তাফসীরে কুতুবির মধ্যে লেখছে আমার নবীর সাথে সৃষ্টির শুরু থেকে এখন থেকে কিয়ামত পর্যন্ত কোন সৃষ্টি আমার নবীর মতো না। আমার নবীও কোন সৃষ্টির মতো না। এখন যদি রাসূলুল্লাহ কি ইয়া বাশার বলেন, ইয়া ইনসান বলেন, ইয়া আখি বলেন, কাফের হবে। কি বলেন? জোর কি হবে? কি বলতে হবে? জোর বলুন কি বলতে হবে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া শফিউল মুজনবিন, ইয়া রাসূল রাব্বুল আলামিন, ইয়া রাহমাতাল লিল আলামিন। আজকে ওই দুশমনী রাসূলদের সাথে আমাদের ঝগড়া কোথায়? ঝগড়া এক জায়গা। এরা বলে তিনি আব্দুল্লাহ আমিনার ফুত, আমরা মতন খাইছে ঘুমাইছে, তিনি মাটির মানুষ। আরো জোরে বলে না নাউজুবিল্লাহ। এই আকীদাগুলো কি ঈমানি আকীদা না কুফরি আকীদা? যেই মোল্লার মধ্যে আকীদা থাকবে, এই মোল্লার পিছনে ইক্তেদা করা হারাম না হালাল? এই মোল্লার পিছনে ইক্তেদা করে নামাজ হবে কি না? এই মোল্লার কাছে বিয়া শাদী দেওয়া হারাম। এই মোল্লাকে এক লুকমা ভাত খাওয়ানো হারাম। এই মোল্লা মারা গেলে তাকে মুসলমানের কবরস্থানে দাফন করা হারাম। আমার কথা না, কোরআনুল কারীম আল্লাহ ফতোয়া দিচ্ছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম ওয়া মাওয়াহুম জাহান্নামু ওয়া বিসাল মাসির। মওলাই করিম ফরমান, হে গায়েবের খবরদাতা নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জাহিদিল কুফারা, প্রকাশ্য তরবারির সাথে কাফেরদের সাথে আপনি যুদ্ধ করেন। ওয়াল মুনাফিকিনা, মুনাফিকদের সাথে কিভাবে করবেন? ওয়াগলুজ আলাইহিম, তারা লোকের নরম কথা না, কঠোর কথা বলে। কঠোর বাক্য কি করে ব্যবহার করে? অপর আয়াতে আসছে ওয়ালা তাকুম আলা ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরিহি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি। এই আখির আয়াত আল্লাহ বলেন, দোস্ত আজ থেকে আর কোন মুনাফিকের জানাজার নামাজ পড়াইতে পারবেন না। ওই আব্দুল্লাহ উবাই ইবনে আব্দুল্লাহ ইবনে সুলুল রাইসুল মুনাফিকিন, এই লোকের জানাজার পরে আয়াত নাজিল হয়ে গেছে দোস্ত, আর পরে আর কি মুনাফিকের জানাজার নামাজ পড়াইতে, এবং তারা যেই কবরস্থানে রাখা হয় সেই কবরস্থানে দাঁড়াইও কি করতে পারবেন না, দোয়া করা যাবে না, নিষেধ কার? আল্লাহ। আমরা দেশে মুনাফিক তো নাই। কেউ ভাইয়ের উত্তর দেয় না কেন? একজন কি রয়েছে জানাজা ছাড়া? হ্যাঁ, আমরা কোন নম্বর মুসলমান? মাইক দিয়ে ডাক শুনলে কি করি?
হেতে কি ইমানদার না কাফের না কিতা? এতদিন দুশ্মনের নবীজির সাথে দুশ্মনী করছে, ওলি আল্লাহর সাথে দুশ্মনী করছে, মাজার বাংছে, মিলাদ কিয়ামের বিরোধিতা করছে, উরুসের বিরোধিতা করছে, নূরে মোহাম্মদী বিরোধিতা করছে। এমন লোকের জানাজা ভরা হয় কি হয় না? আল্লাহ কয় কি বন্দায় করি, ঠিক না? আল্লাহ এই সমস্ত আকীদা থেকে আমাদের ঈমান আমলকে ইবাদত করুন। সবাই বলেন আমিন। আয়াত পড়ছিলাম, আল্লাহ কুরআনুল কারীম বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইসতাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম ইলা আখিরিহ। আল্লাহ বলেন, হে দোস্ত, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে মুমিনগণ, হে বিশ্বাসীগণ, ইসতাজিবু, তোমরা জবাব দাও, সাড়া দাও, উত্তর দাও। ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূল, আল্লাহ রাসূল যখন তোমাদের কি করি, ইযা দাআকুম, যখন তোমাদেরকে ডাকে, তোমরা আল্লাহ রাসূলের ডাকে কি করো? সাড়া দাও, জবাব দাও। লিমা ইউহয়িকুম, কেননা তিনি তোমাদেরকে জান দান করে। জানের খালেক কে? স্রষ্টা কে? এখন কোরআনে আল্লাহ কয় আমার নবী জান দেয়। সুবহানাল্লাহ বলেন। আমি যদি কোরআনের ব্যাখ্যা ভুল করি, এখন তো চতুর্দিকে ইউটিউব, ফেসবুক ফিট করা আছে, সোশ্যাল মিডিয়া, ঠিক না? আমাকে ধরবে। লিমা ইউহয়িকুম, আগে আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, আল্লাহ রাসূল যখন তোমাদেরকে ডাকে, তোমরা যে যে অবস্থায় থাকো, আল্লাহ রাসূলের ডাকে কি করো? কেন দিবা? শোনো, লিমা ইউহয়িকুম, তিনি তোমাদেরকে জান দান করবে। তিনি কে? তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জান, এই আমরা যে বসে রয়েছি, আমরা জান দিছি কারা? আল্লাহ। আরো জোরে বলেন। আবার আজরাইল যে ফাড়াই আমরা জান নিব কেন? আল্লাহ। ফানি দাও। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম আসসালাতুন ইয়া दो आलम क्यों ना हो कुर्बा उसी पर, खुदा भी है रिजा जोई मोहम्मद सलातुन या আল্লাহ জানের স্রষ্টা, সৃষ্টিকে আল্লাহ জান দান করে। এই আয়াতে কারিমায় বলে, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ রাসূলের ডাকে সাড়া দাও। ডাকছে কারা? ইজা দাআকুম, দা 1 বছর না 2 বছর? 1 বছর। কয় বছর? আল্লাহ ডাকে কারে? ডাকার দরকার লাগলে না ডাকতে হয়? আমার কিছুক্ষণ আগে পানি গেছিনি, উত্তর দেন। পানির দরকার লাগছে, বলছি ভাই পানি দেন। আল্লাহর পানির দরকার, গোসলের দরকার, ওযুর দরকার, নামাজের দরকার, রোজার দরকার, বউ বাল বাচ্চার দরকার। দরকার লাগলে ডাকতে হয়। আল্লাহ, তুমি কি আমাকে ডাকছো? আল্লাহ বলেন, ইজা দাআকুম, ইজা যখন, দাআ ডাকবে, কুম তোমাদেরকে। আলেমগণ মনোযোগ, দাআ শব্দটি মাজি, এর আগে কি শব্দ? ইজা হরফের শর্ট, ইজা হরফের শর্ট। এখন কি মাজি রইছে? ইয়াদউকুম, সুবহানাল্লাহ বলেন। মাজির পূর্বে যখন ইজা হরফে শর্ট ব্যবহার করা হয়, তখন এরা মাজির অর্থ থাকে না, মুজারের অর্থ দেয়। প্রমাণ হইয়া গেল, কিয়ামত পর্যন্ত আমার নবী সৃষ্টি জগতের ঈমানদারদেরকে ডাকতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মরায় ডাকবো না জিন্দায় ডাকবো? ইশারাতুন সেখানে আছে, আমার নবীর মরণ নাই। আল্লাহু আকবার বলে। মৃত হইলে ডাকবে কে রে? প্রমাণ হয়ে
করার জন্য, কুফরি শিরক ত্যাগ করিয়া আল্লাহ রাসূলের গোলামির জন্য যেমনি ভাবে রাসূলুল্লাহ ডাকছে, এখনো ঈমানদারদেরকে আমার নবীজি ডাকে। নজরুল ইসলাম রেজভী বুঝতে পারলাম না, এখানে একটা হাকিকত রয়েছে। সাহাবায়ে কেরাম কি হুজুর আপনার সামনে ফেস টু ফেস দেখেছে, এখন কিভাবে ডাকে? যারা আল্লাহওয়ালা, যারা নবীওয়ালা, নায়েবে রাসূল, তাদের ডাকটি হচ্ছে রাসূলুল্লাহর ডাক। গাউসে পাকের ডাকি রাসূলুল্লাহর ডাক, রেজভী বাবার ডাকি রাসূলুল্লাহর ডাক। আগামী দিন লাগাইব ফেস লাগানোর আগেই তো বলছি, যদি তা না হবে তাহলে নবীজিকে প্র্যাকটিক্যাল সাহেবাবাদ, এখানে প্র্যাকটিক্যাল দেখাইতে হবে। নবীজি আমাকে তোমাকে ডাকবে, আসো এমন ক্ষমতাবান? উত্তর দাও। হুজুর সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, হক্কানি আলেমগণ নবীগণের ওয়ারিস। লাম ইওয়ারিসু দিনার ওয়ালা দিরহামান, টাকা পয়সার ওয়ারিস না। কোন ওয়ারিস? মাথায় নূরে নবুয়তের ফায়েজের ওয়ারিস। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি মালিক, আপনার কাছে কিছু থাকলে না দিবেন আমার, ঠিক না? উত্তর দেন। আমি জাহেল, আপনাকে জ্ঞান দিতে পারবো? উত্তর দেন। আমি জ্ঞানী, কেউ যদি আমার কাছে জ্ঞান চায় দেওয়ার ক্ষমতা থাকবে। যার কাছে নবী পাকের নবুয়তের ফয়েজ থাকবে, ওই ব্যক্তির ডাকটাই ফয়েজদাতার ডাক। ওই ব্যক্তির ডাকটাই ফয়েজদাতার ডাক, হক্কানি রব্বানি ওলিউল্লাহর ডাক, মূলত আল্লাহ রাসূলের ডাক। আল্লাহু আকবার বলেন। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওলি আল্লাহর দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। ওলি আল্লাহর দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। চাইতে জানলে রয় না খাঙ্গাল অপুরন্ত ভান্ডারে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ইজা দাআ শব্দটার ব্যাখ্যা একটু পরে করতেছি, সহ্যগুনি। জোরে বলেন। যদি না করে যাই আবার তো সমালোচনা হবে। এর আগে মনোযোগ, গভীর মনোযোগ। আল্লাহ কয় কেন ডাকে সাড়া দিতে হবে? যেহেতু তিনি তোমাদেরকে জান দান করবে। সুবহানাল্লাহ বলেন। জান দেয় না কারা? সবাই বলেন আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। নেওয়ানের মালিক আল্লাহ, দেওয়ানের মালিক আল্লাহ। এর মধ্যে বিশ্বাসে কোনো ঘাটতি আছে? কোনো ঘাটতি নাই। ও আল্লাহ, তুমি তো আমাদের জানদাতা, আবার তুমি নেওয়েন না মৌলায়ে কারীম। এখন তুমি কোরআনে বলছো তোমার বন্ধুর ডাকে সাড়া দিতে হবে। কেন? তোমার বন্ধু আমাদেরকে জান দান করবে। হ্যাঁ হ্যাঁ, ধ্রুব সত্য সন্দেহ নাই, নবীজি জান দেনেওয়ালা, তার মধ্যে কি নাই? সন্দেহ নাই। কেননা আমার নবী পাকের 4000-এর ঊর্ধ্বে গুণ মুবারক, ইসিম মুবারক আছে। তোর মধ্যে একটা নাম হচ্ছে মাহিয়ুন। কি নাম?
ইসমুহু মাহিয়ুন, ইসমুহু মাহিয়ুন, ইসমে ফাইল ওয়াহিদ মুযাক্কার। মাহিয়ুনের মাদ্দা হচ্ছে হাইয়ুন, মসদর হচ্ছে আল হায়াত। জোরে বলুন সুবহানাল্লাহ। হাইয়ুন শব্দের অর্থ জীবিত। হাইয়ুন শব্দটা কি? জীবিত, গভীর খেয়াল। আর মাহিয়ুন শব্দের অর্থ জীবন দানকারী। কি দানকারী? আপনারা অনেকেই জানেন, ঘটনাটা পুনরাবৃত্তি করতেছি বোঝার জন্য। জাবের রাদিয়াল্লাহু তাআলা নবীজিরে দাওয়াত করছিল নি? শুনছেন না আওয়াজ? দাওয়াত করে কি করছিল? বকরি জবাই বানাইছে, আর কিছু আটা দিয়ে রুটি বানাইছে। বকরি জবাই বানাইছে, বিবিরে বলছে, বিবি আমার নবীজি আসবেন, আমার অনেক সাহাবায়ে কেরাম ভাইরা আসবে, দাওয়াত করছি, এই বকরিটা ভুনা কইরা রুটি বানাও, তারা তাদের মেহমানদারি করো। এটাই তো কথা। বকরি জবার দৃশ্য দেখিয়া বড় ছেলে ছোট ছেলেরে বাবা জনাইয়া দেখছে, বড় ছেলে উপরে ছাদের উপরে উঠছে, লাভ দিছে, সেও দুনিয়া থেকে কি দুনো ছেলেরে পাকশালায় নিয়ে খাটের নিচে কম্বল আবৃত করিয়া শোয়া আছে। বিবিরে বলছে, সাবধান, চোখ দিয়া যেন একটি পানির ফোঁটা না আসে। এশকে মোস্তফা কারে কয়, হব্বে মোস্তফা কারে কয়, সাহাবায়ে কেরামের দিকে তাকাও। বিবিও ধৈর্য ধারণ করছে। সুবহানাল্লাহ বলেন। ওগো বিবি, আমাদের মন যদি রাহমাতুল লিল আলামিন বেজার দেখে, কঠিন হাসরের বেলায় অবশ্যই কাঠগড়ায় দায়ী হইতে হবে। সাবধান, আমার সন্তান দুটা গেছে, জান যদিও যায়, আমার নবীর প্রেমে যাবে, আপত্তি নাই। বিবি ব্যবস্থাপনা কইরা ডেক্সি রেডি, হুজুর আসছেন, সাহাবায়ে কেরামকে নিয়ে বসছেন। বসার পরে আমার নবীজি এদিক সেদিক তাকায়। নবীজি জানেনি কিছু? ওয়াহাবি মোল্লা কয় রাসূলুল্লাহ কিছু জানে না। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ কয় যা জানার দরকার সব জানাই আলাইছি। আর রহমানু আল্লামাল কোরআন, খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। কোন দিন বানা জানাইছে? ও যেদিন 14 গোষ্ঠীর কিছু বানাইছি না এদিন। যাই হোক, নবীজি এদিক সেদিক তাকায়, জাবেরের 2 সন্তান দেখা যায় না। হুজুর বলেন, জাবের তোমার 2 সন্তান কোথায়? হুজুর তারা খেলা করতেছে, আমার ভাইদেরকে নিয়ে আপনি খান। নবীজি বলেন, তোমার 2 সন্তান নিয়ে আস। হুজুর পরে খাবে। তৃতীয়বার বললেন, জাবের 2 সন্তান নিয়ে আসো। হুজুর আর কথা বলতে পারে না, হঠাৎ ব্যক্তি আর চোখ থেকে পানি। আমার নবীজি প্রশ্ন করেন, লিমা ইয়াবকি কে ইয়া জাবের? জাবের তুমি কাঁদো কেন? আল্লাহু আকবার। জাবেরের জবান খুলে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, ও প্রাণের আকা, আমার 2 সন্তানের এমন দৃশ্য। ইয়া রাসূলুল্লাহ, 2 সন্তানকে খাটের নিচে আমি সুন্দর করে আবৃত করে রাখছি। আপনার মেহমানদারি করে আপনাদেরকে বিদায় করার পরে আমি আমার 2 সন্তানের কাফন দাফন জানাজার ব্যবস্থা করব। হুজুর বলেন, সাহাবায়ে কেরাম তোমরা বসো। আমার প্রিয় নবীজি গেলেন, ও জাবের 2 সন্তান কোথায় আছে দেখাও। জাবের গেল, যাওয়ার পরে 2 সন্তানের উপর থেকে চাদরটা একটু সরাইলেন। আমার নবী এখন ডাকছে, কারে ডাকছে? কার সন্তান? জিন্দা না মরা? গভীর মনোযোগ, জিন্দা না মরা? আমার নবীজি ডাক দিছে মরারে না জিন্দারে? হ্যাঁ, মরা কি জবাব দিতে পারে? জাবেরের 2 সন্তান মৃত। আমার নবীজি ডাকলেন। কিভাবে ডাকলেন? কেন ডাকলেন? কি দিয়ে ডাকলেন? আলা হযরত ফরমান, ও দিহা जिसकी ज़बान खुदा का वही है, जो बात निकल आया
সত্য আসে মিথ্যা আসে, তোমার আবার জবান দিয়ে কত প্রতারণামূলক কথাবার্তা আসে। আমার নবী পাকের জবান মুবারকের ক্ষমতা দেখো। আমার দয়াল নবীজির জবান দিয়া যেটা বলে সেটা হয়। রাত্রকে যদি বলে রাত, তুই আর রাত না দিন, এটা দিন হয়ে যায়। দিনকে যদি বলে রাত, এটা রাত হয়ে যায়। আমার নবীর জবানটাই হচ্ছে খোদার ওয়াহি। আল্লাহু আকবার বলেন। হুজুরের জবান কি? মওলায়ে কারীমের ওয়াহি। আমার নবী ডাকলেন জাবেরের দুই সন্তানকে, দুটা মৃত। আমার নবীজি ডাক দিছে, নবীজির জবান থেকে রূহু জাবেরের দুই সন্তানের ভিতরে চলে গিয়েছে। হুজুর ডাকতেই মাত্র দেরি, জাবেরের দুই সন্তান দাঁড়াইলেন। দাঁড়াইছে তো দাঁড়াইছে, কেমন ভাবে দাঁড়াইছে? দুই সন্তান দাঁড়ায় কয়, লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি গো, গোলাম একটু ঘুমিয়েছিলাম। কেন ডাকছেন আমাদেরকে? হুজুর ফরমান, যাবেন দুজনকে সুন্দরভাবে গোসল করাও, আর সুন্দর পোশাক পরাইয়া দুইজনকে আমার দুই পাশে বসা। মরারে বসাইছে, জোরে বলুন না কেন? জিন্দা করলো কে? জান চলে গেছে আল্লাহর হুকুমে। আমার নবীকে গো, যিনি মৃত্যুরে ডাক দিতে মাত্র দেরি, ওই মৃত্যু আর মৃত্যু থাকে না, ওটার মধ্যে জান এসে যায়। আল্লাহ কলিমা ইউহিকুম, বন্ধুর ডাকে এই জন্য জবাব দিতে হবে, বন্ধু তোমাদেরকে জান দেয়। আরো জোরে বলো সুবহানাল্লাহ। এটা হলো জাহের কথা, একটা বাতেন কথা কই, বাতেন না, এটা হাকিকত। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু মনোযোগ দিবেন। আমার আপনার দেহে যখন কুফরি, আমি মরা। আমার আপনার দেহে যখন শিরক, আমি মরা। আমার কাল মরা, আমি মরা। কুফরির দ্বারা মৃত্যু হয়, শিরক দ্বারা মৃত্যু হয়। এই শিরক কুফর মৃত্যু, এই শিরক কুফর থেকে জীবিত হওয়ার ব্যবস্থা কি? ঈমানের নূর দ্বারা। ওই ঈমানের নূর হচ্ছে ফয়েজে মুস্তাফা, আমার নবী রাহমাতুল লিল আলামিনের নূর মুবারকের ফয়েজ। সুবহানাল্লাহ। যার কলবে রাসূলুল্লাহর নূরের ফয়েজ ঢুকবে, ওই কলব থেকে কুফরি দূর হবে, শিরক দূর হবে। এতক্ষণ পর্যন্ত কুফরির কারণে কলব ছিল মরা, কুফরির কারণে আপনার শিরকের কারণে কলব ছিল মরা। যার কলব মরা, তার শব্দ মরা। এখন এই কলব মরা বাঁচাইলো কে, জান দিল কে? ঈমানে। ঈমানকে রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। দুজন দোকান দিয়ে বসেছে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ। দেখা দেন গো নূরের নবী আসিয়া, আপনাকে দেখলে পরে দুঃখ যাবে ঘুচিয়া। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। নবীজি বলেন, যাবে কি ব্যবস্থা করছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর বেশি ব্যবস্থা করতে পারি নাই। রাওয়ায়াত মতান্তর 3 বা 3.5 সের এই জবের আটা, এই আটা দিয়ে রুটি বানাইছি, আর যে একটা বকরি গুনাহ করছি। অসংখ্য সাহাবায়ে কেরাম, সুবহানাল্লাহ। নবী জীবনে দেখছি আমার কাছে হুজুর থুতু মুবারক দিছে। কি দিছে? থুতু মুবারক। আপনারা আমার থুতু খুব পাক পবিত্র, ওই হারামির গোষ্ঠীর বাবা, তোর আমার থুতু হইল না পাক। আমার নবী পাকের থুতু মুবারকের ক্ষমতা দেন। সুবহানাল্লাহ বলে না কেন? আমার নবীজি কেমনে জিন্দা করে, থুতু মুবারক দিয়া কয় মেহমানদারি করো। সুবহানাল্লাহ। সব সাহাবীরা কইছে, গোস্ত যে খাইবা হাড়গুলা সিবাইও না, হাড়গুলা কি করো না, সিবাইও না। সবাই খানা খাদ্য শেষ,
জাবের তোমার ডেক্সির খবর কি? জাবেরের বিবি জাবের কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আল্লাহর জাতের কসম, যা আমি ফাঁক করছি বিন্দু মাত্র কমে নাই, বিন্দু মাত্র কমে নাই। কি লাগে এরকম? আমার নবী পাকের থুতু মুবারকের ফয়েজ। এখন সকলের খানা শেষ, হুজুর বলেন জাবের ডেক্সি ঠিক করে রাখো, যতদিন আলোক না করবা ততদিন খাইতেই থাকবা, কমতো না কমতো না। গভীর খেয়াল, আকায়ে নামদার তাজদারে মদিনা ফরমান, সবার সামনের হারগুলো আমার সামনে রাখো। সবাই আনছে, আনার পরে আমার নবীজির হাত মোবারকের ক্ষমতা দেখ। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, দোস্ত আপনার হাতে হাত রেখে যারা বায়াত হয়েছে, বিক্রি হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাদের হাতের উপরে আমি আল্লাহর কুদরত, দস্তে মুস্তাফা বি দস্তে খোদাবন্দে কুদ্দুস, আমার নবী পাকের হাত যেন আল্লাহর কুদরতি হাত। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা উলামায়ে কেরাম তোমরা স্টেজে বসো, এসে সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া আলাইকুম সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ, দীদে হুসনে খাশবা চশমে শহুদ, দীদে হুসনে খাশবা চশমে শহুদ, দার হাকিকত কর দে দর মুলকে ওজুদ, সালাতুন ইয়া আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। হারগুলা সামনে আমার নবীজির নুরানি হাত মোবারক লাগাইছে, লাগাইয়া নবীজি বলছেন, জাবেরে গরিব মানুষ, আমরা সবাই খাইছি, সাহাবীরা খাইছি নি? যেমন একটা বকরি আল্লাহ বানাইয়া তোরে ফাড়াইছে, তুই এমন একটা বকরি হয়ে যা, এমন রঙের বকরি হইবি। আমার নবীজি কোন কোন রায়াতে বলছে জবান দিয়া কইছে, কোন কোন রায়াতে লেখছে হাত দিয়া ধরতে দেরি, মস করতে দেরি, যেমন বকরি তেমন উঠে ভে ভে করেছে। আল্লাহ